হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। একদা যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রানের মধ্যে একটা তীর ঢুকে গেছে। এই তীর বের করার জন্য অন্যান্য সাহাবারা যখন চেষ্টা করতেছিল, বারবার চেষ্টা করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিৎকার করতেছিল। এইভাবে যখন সাহাবারা দেখলেন আলীর এই রান থেকে তীরকে বের করা যাচ্ছে না, তো কিভাবে বের করা যায়? সাহাবারা মশওয়ারা করলেন। মশওয়ারার মধ্যে ফয়সালা হলো, যখন আলী নামাজে দাঁড়াবে তখন পিছন থেকে তীরটাকে একজন টান দিও, তীরও বের হবে, আলীও টের পাবে না ইনশাআল্লাহ। এইভাবে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের সুন্নতের জন্য দাঁড়িয়ে গেলেন, একজন সাহাবী পিছন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তীরটাকে টেনে টান দিয়ে বের করলেন। রক্ত চিরচির করে বের হয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু পরিমাণ শব্দটাও করলেন না। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবারা বললেন, ইয়া আলী, আপনার নামাজ অবস্থায় আপনার শরীরে গাঁথা যে তীর ছিল, এই তীর আমরা আপনার নামাজ চলাকালীন বের করেছি, আপনি কি একটু টের পান নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, যেই মালিকের হাতে আমার জান, যেই মালিকের হাতে আমার সবকিছু, আমি এক বিন্দু পরিমাণও টের পাই নাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت الشتى আমরা সকলে নামাজের দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. সত্যপুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মহতিময় মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আসরের জামাত অংশগ্রহণ করার পরে আমাদের সকলকে পুনরায় একটি জান্নাতি মজমায় বসার তৌফিক দান করেছেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। দুনিয়ায় পাঠানোর পরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে না চাইতেই অফুরন্ত নিয়ামত দান করেছি। ও বান্দা, তুমি আমার কাছে নিয়ামতের দরখাস্ত করো নাই, কোন নিয়ামতের দরখাস্ত করো নাই। দরখাস্ত বিহীন আমি আল্লাহ তোমাকে কত হাজারো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এত না চাইতে নিয়ামত আমি আল্লাহ তোমাকে যে দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া তুমি যদি আদায় করো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে লা আযীদান্নাকুম নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহর নাফরমানি করো, তোমাকে দুনিয়ায় পাঠানোর পরে যা কিছু নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামতগুলো আস্তে আস্তে ছিনিয়ে নিব। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কে? বলেন, আমাদেরকে পাঠানেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, এরপরেও যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবী লাশাদীদ। আমি তোমার জন্য পরকালের জগতে ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখছি। নাউযুবিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, খুব অল্প সময়ের জন্য আপনাদের সামনে আলোচনা করার জন্য বসছি। আজকের এই মহৎময় মাহফিলের মধ্যে দেশ বরেণ্য উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমরা এখনো যারা মাহফিলের প্যান্ডেলে না এসে অবহেলায় সময়কে কাটিয়ে বিভিন্ন দোকানে পাটে বসে আছি, আমরা সকলের প্রতি উদারত আহ্বান করছি, সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, পাঠানেওয়ালা কে? জবান খুলে বলেন, পাঠানেওয়ালা কে? আবার দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন কে? আল্লাহ। পাঠানেওয়ালা আল্লাহ। দুনিয়ায় থাকবো আল্লাহ তাআলার বিধান মতে, ঠিক কি না? আবার চলে যাব কার আদেশে? আল্লাহ তাআলার আদেশে। বোঝা গেল আসলাম আল্লাহর ইচ্ছায়, চলে যেতে হবে কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছায়। দুনিয়ায় যে অল্প সময়ের জন্য আসছি, কাটাবো কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছায় কাটাবো, পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমার উস্তাদ বলেন, দুনিয়ার কোন ব্যক্তি যদি তিনটি জিনিস চিন্তা করে, কয়টি জিনিস? তিনটি জিনিস, তাহলেই তার জীবন পরিবর্তন হয়ে যাবে। এক নাম্বার, कहां से आया और कहां आया, कौन पठाया, किस लिए आया और क्या कर रहा हूं और इसका नतीजा क्या होगा। আমার উস্তাদে মুহতারাম বলেন, তুমি যদি রাত্রি বেলায় শুয়ে শুয়ে চিন্তা করো, আমাকে পাঠাইলেন কে, কেন পাঠাইলেন, কেন আসলাম, কি করতেছি, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার পরকাল কি হবে, এই চিন্তা যদি দুনিয়ার কোনো ব্যক্তি রাত্রি বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে, আমাকে পাঠানোওয়ালা কে, পাঠাইলেন কে, কোথায় আসলাম, কি জন্য আসলাম, কি করতেছি,
এর ফলাফল কি হবে, এই এতটুকু চিন্তা যদি দুনিয়ার কোনো মানুষ করে তার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে আর আপনাকে পাঠানেওয়ালাকে, জবান খুলে বলেন আল্লাহ। আমরা বর্তমান যেই স্তরে সময় পার করতেছি এটা ৩য় নাম্বার স্তর। কত নাম্বার স্তর বলেন? কত নাম্বার স্তর? ৩ নাম্বার স্তর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম আমাদেরকে যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছিলেন সেই জায়গার নাম হলো রূহের জগৎ তথা আলমে আরওয়াহ। সবাই বলেন কিসের আরওয়াহ? আলমে আরওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল রূহগুলোকে একসাথে জমা করেছিলেন কোথায়? আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে আমাদেরকে সকলকে উদ্দেশ্য করে এক বাক্যে একটি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন কে করেছিলেন? আল্লাহ। আমরা সকলে একসাথে উত্তর করেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের বানানেওয়ালা, পালনেওয়ালা, রিজিক দেনেওয়ালা। আমাদেরকে রিজিক দেনেওয়ালা কে? জবান খুলে বলেন। আমাদেরকে জীবন দেনেওয়ালা কে? হায়াত দেনেওয়ালা কে? আমাদেরকে সব কিছুর ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহ তাআলার। পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি, অবশ্যই বান্দা তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াতে জিন্দেগি, ওয়া মামাতি তোমার মৃত্যুটাও যেন লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে বলেন? কার জন্য হবে? আমার হায়াত, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য হবে? জবান খুলে বলেন কার জন্য? জবান খুলে বলেন কার জন্য? আমাকে পাঠাইছেন কে? আমি আসলাম কার আদেশে? আমি আল্লাহর আদেশে আসলাম। আল্লাহ তাআলার আদেশ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ তাআলারও কোনো না কোনো উদ্দেশ্য আছে। আছে না নাই? বলেন না আছে না নাই? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মালিকের কাজ করি, আমাদের অনেকের উদ্দেশ্য থাকে দিন শেষে মালিক আমাকে উজরত দিবে, ঠিক কি না? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আর আপনাকে এত সুন্দর করে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে শুধুই সুন্দর করে বানান নাই, আহসান করে বানাইছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে এত সুন্দর করে দুইটি হাত হাতের জায়গায়, দুইটি পা পায়ের জায়গায়, দুইটি চক্ষু চোখের জায়গায়, জবানটাকে জবানের জায়গায় এত সুন্দর করে দান করেছেন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলারও কোনো না কোনো উদ্দেশ্য আছে। আছে না নাই? দুনিয়ার কোন মানুষ যদি কোন মানুষের কাজ উদ্দেশ্য ছাড়া করতে না পারে, আল্লাহ তাআলাও কোনো না কোনো উদ্দেশ্য আমাকে আর আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, ঠিক কি না? আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, আমার উদ্দেশ্য হলো দুনিয়ায় পাঠানোর, তোমাকে আমার উদ্দেশ্য হলো যে তুমি দুনিয়ায় আমার আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন
আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার যত ইবাদত, যত বিধান আমাদের জন্য দুনিয়ায় অবতীর্ণ করেছেন, তন্মধ্যে সর্বোচ্চ আমল হলো নামাজ। সবাই বলেন কি? সবাই বলেন। আমাদের সর্বোচ্চ যে আমল, সেই আমলের নাম হচ্ছে as-সালাত তথা নামাজ। সম্মানিত হাজিরিন, আমি মুসলমান, আমি সব জায়গায় মুসলমানিত্বের পরিচয় দেই, কিন্তু আমার নামাজ নাই, তো আমার আল্লাহ তাআলার আদালতে আমার মুসলমানিত্বের কোনো মূল্য নেই। আমার জন্ম নিবন্ধনে ধর্ম কি? ইসলাম। আমার ভোটার আইডি কার্ডে আমার ধর্ম কি? আমি লিখলাম ইসলাম। আমার পাসপোর্টে আমার ধর্ম কি? আমি লিখলাম ইসলাম। আমার ধর্মের নাম যদি হয় ইসলাম, আমার সব কিছু যদি হয় মুসলমানিত্ব, তাহলে আমার কর্ম হবে নামাজ। ঠিক কিনা? আজকের বর্তমান সময়ে অনেক মানুষ দেখা যায় যারা নামকে ওয়াস্তে শুধু মুসলমান, কিন্তু কাজের বেলায় মুসলমানিত্বর কোনো পরিচয় তার ভিতরে পাওয়া যায় না। আছে না নাই? বলেন আছে না নাই? আজকে ফজরের সময় মসজিদগুলোতে যদি দেখা হয়, এত সুন্দর সুন্দর টাইলস করা, এত বড় বড় জামে মসজিদ, এত বড় এলাকা, কিন্তু মসজিদের ফজরের ওয়াক্তে একেবারে গুটি সমষ্টি কিছু মুরব্বী ছাড়া এলাকার কোন নওজওয়ানকে মসজিদে ফজরের সময় পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন যে আল্লাহর ইবাদত করার জন্য, ওই আল্লাহর ইবাদত বিহীন যদি আমি দুনিয়ায় কাটাই, তো আমার পরকাল বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক কিনা? এই জন্য বলেন, নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য। আর এই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। আমরা সবাই এই নামাজ ছাড়বো না, পড়বো ওয়াক্ত মতো। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না পারবো তো ইনশাআল্লাহ? সাহাবাদের আমল যদি আমরা দেখি, সাহাবাদের আমলের মধ্যে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। একদা যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রানের মধ্যে একটা তীর ঢুকে গেছে। এই তীর বের করার জন্য অন্যান্য সাহাবারা যখন চেষ্টা করতেছিল, বারবার চেষ্টা করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিৎকার করতেছিল। এইভাবে যখন সাহাবারা দেখলেন আলীর এই রান থেকে তীরকে বের করা যাচ্ছে না, তো কিভাবে বের করা যায়? সাহাবারা মশওয়ারা করলেন। মশওয়ারার মধ্যে ফয়সালা হলো, যখন আলী নামাজে দাঁড়াবে তখন পিছন থেকে তীরটাকে একজন টান দিও, তীরও বের হবে, আলীও টের পাবে না ইনশাআল্লাহ। এইভাবে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের সুন্নতের জন্য দাঁড়িয়ে গেলেন, একজন সাহাবী পিছন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তীরটাকে টেনে টান দিয়ে বের করলেন। রক্ত চিরচির করে বের হয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু পরিমাণ শব্দটাও করলেন না। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবারা বললেন, ইয়া আলী, আপনার নামাজ অবস্থায় আপনার শরীরে গাঁথা যে তীর ছিল, এই তীর আমরা আপনার নামাজ চলাকালীন বের করেছি, আপনি কি একটু টের পান নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, যে মালিকের হাতে আমার জান, যে মালিকের হাতে আমার সব কিছু, আমি এক বিন্দু পরিমাণও টের পাই নাই। সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ের আমাদের নামাজের অবস্থা হলো, মশাও যদি কামড় দেয় তো নামাজ ছেড়ে আমরা কয়েল জ্বালানোর জন্য পালিয়ে যাই। আছে না নাই? বলেন না আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকের এই মহতিময় আলোচনার ময়দানে দেশ বরণ্য অনেক আলেমগণ বয়ান করবে, আলোচনা করবে। আপনারা অবশ্যই, আমি সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো, আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে এই সমস্ত দেশ বরণ্য উলামাদের আলোচনা শুনবেন দিলের কান দিয়ে। বলেন কিসের কান দিয়ে? দিলের কান দিয়ে। বর্তমান জামানার ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে ট্র্যাডিশনাল। বক্তাগণ আসবে, কিছুক্ষণ সুর দিয়ে আলোচনা করবে, আর কিছু হাদিয়া নিয়ে চলে যাবে। শ্রোতারাও কিছুক্ষণ বসবে, আলোচনা শুনে না দিলের কান দিয়ে, শুনে কিছুক্ষণ এমনিতেই
যদি বিরিয়ানির ব্যবস্থা থাকে তো শেষে আসে বিরিয়ানির উদ্দেশ্যে, আসে না নাই? বলেন না আসে না নাই? অথচ আজকে যেই পরিমাণ আলোচনা, যেই পরিমাণ মাহফিলের আয়োজন আমাদের বাংলার জমিনে হচ্ছে, যেই পরিমাণ মানুষ এই আলোচনাগুলো শুনছে, আজকের এই প্রতিটি মসজিদের মধ্যে এই আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনা সবাই যদি দিলের কান দিয়ে শুনতো তো মসজিদে ফজরের ওয়াক্তেও ভরপুর থাকতো, ঠিক কিনা? সবাই কথা বলো, ঠিক কিনা? আসলে এই আলোচনাগুলো আমরা দিলের কান দিয়ে শুনি না, আমরা কলব দিয়ে শুনি না, শুধু আসি আর বসি, কি বলবে, কি শুনতেছি, এই কথাগুলো আমার জিন্দেগি পরিবর্তন করার জন্য প্রয়োজন, এটা আমার জন্য প্রয়োজন, আমার জরুরত, আমার হাজত, আমার দরকার, পরকাল আমার অন্ধকার, এই অন্ধকারকে আলোকময় করার জন্য আমার জরুরত, এই চিন্তা মনোভাব নিয়ে আমরা মাহফিলে বসি না। আমরা আসি কেন? শেষ পর্যায়ে বিরিয়ানি হাজবে হবে, কিছুক্ষণ হুজুর ওয়াজ করবে, টান দিবে, সুন্দর আলোচনা করবে, গরম হবে, সুন্দর আলোচনা করবে, সুর দিবে, টান দিবে, এগুলো শোনার জন্য আছি, ঠিক কিনা? কিন্তু আলোচনা শোনার দরকার। আজকে আমি আপনাদের সামনে ক্ষুদ্র গোলাম বসছি মূলত আলোচনা করার জন্য নয়, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমিও আপনাদের এই এলাকার এক মসজিদের খতিব, আপনাদেরকে মূলত দাওয়াত দেওয়ার জন্য বসছি। আপনারা এই মাহফিলে আসবেন, বসবেন, যেই সমস্ত ওলামারা আলোচনা করবে আপনারা দিলের কান দিয়ে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আমি অল্প কিছু সময় বিশেষ করে আমাদের অত্র সমাজের মা বোনদেরকে নিয়ে অল্প কিছু কথা বলবো। আমরা অনেক সময় আমাদের আলোচনার মধ্যে মুরব্বীদেরকে নিয়ে আলোচনা করি, যুবকদেরকে নিয়ে আলোচনা করি, আমরা আমাদের সামনে যারা উপবিষ্ট থাকে তাদেরকে নিয়ে আলোচনা করি, সমাজ নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের মা বোনদেরকে নিয়েও আলোচনা করা দরকার, আছে না নাই? বলেন না, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে আল্লাহ তাআলার কাছে গেলেন, এই মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত, জাহান্নাম আরো অনেক কিছু ভ্রমণ করিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখলেন, তো দেখলেন উনি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে আগুনে পড়তেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখার পরে যখন দুনিয়ার বুকে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান জামানার মহিলারা যদি মাত্র 4টি বিষয়ের উপর আমল করে, বলেন কয়টি বিষয়? বলেন কয়টি বিষয়? 4টি বিষয়ের উপরে যদি মহিলারা আমল করতে পারে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল স্বয়ং নিজে সার্টিফিকেট দিলাম, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? বলেন কঠিন না সহজ? অনেক সহজ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, মাত্র 4টি বিষয় যদি আপনি দুনিয়াতে আমল করে চলতে পারেন তো আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 4 বিষয়ের 1 নম্বর বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে, বলেন কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা ওয়াক্ত মতো আদায় করে তাহলে এই মহিলার জন্য আল্লাহ তাআলার আদালতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা রমজান মাসের রোজা আসলো আর তার যদি যখন বিধিনিষেধ যদি ওই সময় না হয়, ওই বিধিনিষেধ সময় ব্যতি রেখে বাকি সময়টা পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার আদালতে যদি এই রমজান মাসের রোজা যদি সঠিকভাবে সে আদায় করে তো আল্লাহ তাআলার আদালতে ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 2টি বিষয় হলো, কয়টি বিষয়?
এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার পবিত্র মাহে রমজানের রোজা রাখা, 3 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামীর ইতাআত করা। কার ইতাআত করা? বলেন কার ইতাআত করা? আজকে আমাদের দেশে বিশেষ করে মা বোনদের এই বিষয়টা একেবারে উঠে গেছেই বললে চলে। আমাদের দেশে অনেক পরিবারের মধ্যে, অনেক ফ্যামিলির মধ্যে একমাত্র অশান্তি আর অশান্তির মূল কারণ হলো স্বামী আর স্ত্রীর মধ্যে সুন্দর সুসম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, এইভাবে সন্দেহর প্রবলনে একটা সুন্দর সংসার একেবারে ধ্বংস হয়ে যায়। এইরকম আমাদের সমাজের ফ্যামিলি আছে না নাই? বলেন না আছে না নাই? আমাদের বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে না নাই? কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশে নারীরা যেই পরিমাণ নির্যাতিত হয়, আমাদের দেশের পুরুষেরাও নির্যাতিত হয় কি হয় না? বলেন না হয় কি হয় না? আমাদের দেশের এমন কিছু নারী আছে যাদের অথিষ্টে আমাদের দেশের অনেক পুরুষ যারা মানুষকে না পারে বলতে, না পারে সহ্য করতে। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? বলেন না আছে না নাই? স্বামী সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করার পরে যখন ঘরের মধ্যে যায়, যদি কোনো স্ত্রী তার স্বামীকে সুন্দর মুখে, মিষ্টি মুখে একটা সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামী গো আপনি কোথা থেকে আসছেন জানি না, আসেন ঘরে, আপনার কিছু লাগবে নি, বসেন। এইভাবে যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে আচরণ করতে, বলেন কোনো ঝগড়া হওয়ার সন্দেহ থাকে? বলেন কি থাকে? কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা, স্বামী যদি প্রতিদিন যেই সময়ে আসে সেই সময় থেকে একটু সময় যদি লেট হয়ে যায়, একেবারে ঝাড়ু নিয়ে বসে থাকে। এইরকমেরও স্ত্রী আমাদের দেশে আছে না নাই? বলেন না আছে না নাই? আহা, কত বড় দুর্ভাগা ওই মহিলা! স্বামী সারাদিন বাহিরে, সারাদিন কর্মব্যস্ততায় কাটানোর পরে যখন ঘরে আসলো, কতই না দুর্ব্যবহার স্বামীর সাথে করে। এইরকমও নারী আমাদের দেশে আছে না নাই?